আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক করে যাবেন। যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ থেকে আমার সালাম নেবেন। আজকে সকালবেলা আমি রান্না করব। যেখানে আমরা গ্রামের মানুষ গোসি মাছ বলি, গোসি মাছ ভুনা করব। লবণ হলুদ মরিচ দিয়ে মাখা রাখছি, এখানে যে পেঁয়াজ কাটা রাখছি, এখানে যে মশলাপাতি রাখছি, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো। সবাই রান্না কম বেশি করতে পারে, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। চলেন আমার সাথে থাকেন, আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে দেখাবো। এদের চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি এখন ওই কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিব। আমি হালকা করে ভেজে নিলাম। আমার কাছে মনে হয় ভাজা মাছটা একটু ভালো লাগে। ভেজে নিয়ে আমি তুলে নিয়ে আমার ভাজা হয়ে গেছে। আমার মাছটা ভেজে তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে আমি তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য জিরে দিয়ে দিলাম। জিরেটা দিয়ে আমি ভালোভাবে হালকা করে আবার নেড়ে ছেড়ে নিই। আমার নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দিলাম। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা, এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিই। আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এর মধ্যে সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও উপরে ভেসে উঠছে। এর মধ্যে আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। মশলার সাথে যত কষানো হবে তত খেতে ভালো লাগবে। আমি ভালোভাবে কষিয়ে নিই। মশলার সাথে ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা কষালে হয়ে গেছে, এর উপরে তেল ভেসে উঠছে। আমি এর মধ্যে সামান্য করে মাছ সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য করে পানি দিব। দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার রান্নাটি হয়ে গেছে। এই যে আমার রান্নার ফাইনাল লুক। আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।